নমস্কার বন্ধুরা, হাউ টু কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজভাবে খাজা বানাবো। এই খাজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি প্রথমে ময়দা। আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এবার ময়দা দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দেব 4 চামচ সাদা তেল। এবার এই তেলটা দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এই ময়দাটা খুব বেশি নরম হবে না, আর খুব বেশি শক্ত হবে না। ময়দাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি শিরাটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর দিচ্ছি হাফ বাটি জল। এবার শিরাটা জাল করে নেব। দিয়ে দিচ্ছি 4টে এলাচ, মুখটা ফাটিয়ে 4টে এলাচ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস, যাতে শিরাটা বসে না যায়। লেবুর রসটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। শিরাটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি ময়দাটা আবার একটু মেখে নেব। ময়দাটা যত ভালো মাখা হবে খাজাগুলো ততটাই ভালো হবে। ময়দাটা ভালো করে মেখে আমি 4টে লিচি করে নিয়েছি। এবার আমি একটা লিচি বেলে নেব। শুকনো ময়দা দিয়ে আমি লিচিটা বেলে নিচ্ছি। অনেকটা বড় আর অনেক পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে আমি 5টা রুটি বেলে নিয়েছি। এবার আমি একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আবার আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল। 5টা রুটি আমি এইভাবে পরপর তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে বসিয়ে নেব। 5টা রুটি আমি বসিয়ে নিয়েছি। এবার আমি লাস্টের রুটিটার উপরেও দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এক সাইড থেকে এইভাবে আমি রোল করে নেব। আর এই রোলটা খুব টাইট করে করতে হবে। লাস্টে এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল, যাতে খাজাগুলো ভাজার সময় খুলে না যায়। খুব ভালো করে জল দিয়ে এইভাবে আমি রোলটা করে নিয়েছি। সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই খাজাগুলো কাটার সময় খুব সাবধানে আর ধীরে ধীরে কেটে নিতে হবে, আর নয়তো লেয়ারগুলো আটকে যাবে একসঙ্গে। তার জন্য খুব সাবধানে কেটে নিতে হবে। একটু সময় নিয়ে এই খাজারগুলো কেটে নিতে হবে। খুব
খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি, লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সবগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি একটা বেলে নেব। উপর থেকে প্রথমে একটু চাপ দিয়ে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা বেলে নিচ্ছি। আর বেলার সময় খুব জোরে চাপ দেওয়া যাবে না, হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। এই তো আমার একটা হয়ে গেছে, আমি আবার একটা বেলে নিচ্ছি। সব খাজাগুলো আমি এইভাবে বেলে নিয়েছি। এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়েছি, এবার এগুলো ভাজতে চলে যাব। তার জন্য কড়াইতে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি 3-4টে দিয়ে দেব। প্রথমে আমি 4টে খাজা ভেজে নেব একসঙ্গে। এক সাইড যখন হালকা হয়ে আসবে, খুন্তিটা দিয়ে হালকা করে একটু লেয়ারগুলো ছাড়িয়ে দিতে হবে। আমার একটা খাজার লেয়ার একটু খুলে গেছে, হয়তো ভালো করে লাগানো হয়নি, তার জন্য। সুন্দর করে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে এগুলো ভেজে নেব। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবার আমি দিয়ে দিচ্ছি। একইভাবে আমি এইগুলো ভেজে নেব। সমস্ত খাজাগুলো আমি ভেজে নিয়েছি, এবার এগুলো শিরার মধ্যে দেব। প্রথমে আমি 2টো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালো করে শিরা উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে শিরার মধ্যে থেকে তুলে নিতে হবে। এইভাবে দিলে ভেতরে খুব সুন্দরভাবে শিরাগুলো ঢুকে যায়। এই তো আমার একটা হয়ে গেছে। তারপর এটাকেও আবার একটু ভালো করে শিরার মধ্যে থেকে তুলে নিচ্ছি। সমস্তগুলো আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও।